প্রতিদিন ছেলে স্কুলে টিফিনে কি দেব এটা ভাবলেই যেন কেমন গায়ে জ্বর চলে আসে। যাই বানাই ওর পছন্দ হয় না। তো এমন একটা সুন্দর হেলদি এবং টেস্টি খাবার বানালে ও অনায়াসে বেশ মজা করে খায় এবং এসে সুন্দর একটা রিয়াকশানও দেয়। খুব টেস্টি টিফিন হয়েছিল। তো এটা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কুচু কুচু করে কেটে, সাথে নিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচু কুচু করে একদম কেটে, সাথে দিয়ে দিচ্ছি বরবটি, একদম অল্প পরিমাণই দেব, ছোট ছোট কুচু কুচু করে কেটে। এর জায়গায় বিনস থাকলেও দিতে পারেন। সমস্ত সবজি একসাথে দিয়ে একটা ডিম দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো 3 টিস্পুন আটা। যেই আটা দিয়ে আমরা রুটি বানাই ওই আটা। 3 টিস্পুনের জায়গায় এখানে 4 টিস্পুনও দিতে পারেন। সমস্ত কিছু এখন ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর অল্প পরিমাণ জল অ্যাড করব। জল অ্যাড করে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের থাকবে, খুব লিকুইডও হবে না আর খুব ঘনও হবে না। এবার গ্যাসের ফ্লেম অন করে প্যান বসিয়ে দিয়েছিলাম। অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ব্রাশের সাহায্যে পুরো প্যানটায় তেল লাগিয়ে পুরো ব্যাটারটাই এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু একটা পরোটা বানাবো তাই পুরো ব্যাটারটা দিয়ে একটা ছোট্ট স্পুনের সাহায্যে মিলিয়ে নিলাম। এপিট ওপিট উল্টে সুন্দরভাবে পরোটাটা ভেজে নিতে হবে। অল্প পরিমাণ তেলও অ্যাড করে দিলাম। দুপিঠে অল্প তেল দিয়ে ব্রাশ করে দিলাম যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায়। দেখুন সুন্দরভাবে পরোটাটা কিন্তু চেপে চেপে একটু ভেজে নিতে হবে। ব্যাস ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে বক্সের মধ্যে ভরে দিলাম। সাথে যদি অল্প পরিমাণ সস দেওয়া হয় জিনিসটা আরও বেশি খেতে টেস্টি হয়, বা অল্প মিওনিজ দিতেও পারেন। আমি যদিও কিছুই দিচ্ছি না, কারণ আমার ছেলেকে সস দেওয়া বারণ আছে, সেই কারণে। তো আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন।